everyone trust. হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে কুয়েতের জরুরি নিয়োগ সংক্রান্ত একটি বড় আপডেট হাজির হলাম। আপনারা কিভাবে কুয়েতে ওয়ার্কিং ভিসায় দেশের বাইরে যেতে পারবেন এবং বর্তমানে কুয়েতে কী কী কাজে লোক নেওয়া হচ্ছে এবং কবে থেকে নেওয়া হবে সেই তথ্যটি আজকের ভিডিওতে উপস্থাপন করা হবে। কোম্পানি হচ্ছে ঘনাশ্রম ডাইরেক্ট কোম্পানি। ফাইনাল ইন্টারভিউ অনুষ্ঠিত হবে মার্চ মাসের 1, 2, 3, 4 এবং 5 তারিখে, রোজ রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার। প্রতিদিন প্রি সিলেকশন চলবে, অর্থাৎ সামনে মাসেই মার্চ মাসের থেকে কিন্তু শুরু হবে কুয়েতে বৈধভাবে শ্রমিক নিয়োগ ইন্টারভিউর মাধ্যমে। প্রার্থীদের অবশ্যই সঙ্গে আনতে হবে অরিজিনাল পাসপোর্ট, ছবি এবং অভিজ্ঞতার সনদ। এখন চালু দেখে নেই কোন পদে লোক নেওয়া হবে এবং কিভাবে, কত বেতন এবং কিভাবে শ্রমিক নিয়োগ করা হবে কুয়েত দেশটিতে। বর্তমানে কুয়েতে প্রথমেই নিয়োগ করা হবে ওয়েল্ডার। এতে 6G ARC, এতে বেতন হবে 180 কুয়েতি দিনার। খাবার এবং ভাতা 15 দিনার, অর্থাৎ বন্ধুরা সব মিলিয়ে 205 দিনার আপনারা প্রতি মাসে বেতন পাবেন। এছাড়াও গ্রাইন্ডার শ্রমিক নিয়োগ করা হবে। এতে বেতন হবে 120 দিনার এবং খাবার ভাতা বাবদ 25 দিনার প্রয়োগ বা বেতন দেওয়া হবে। এছাড়াও পাইপ ফিটার নিয়োগ করা হবে কুয়েতে। এতে বেতন 140 দিনার এবং খাবার ভাতা বাবদ 25 দিনার প্রদান করা হবে। বন্ধুরা বুঝতেই পাচ্ছেন কতটা সুবর্ণ সুযোগ তারা দিচ্ছে। এছাড়া পাইপ ফ্যাব্রিকেটর শ্রমিক নিয়োগ করা হবে কুয়েতে বাংলাদেশি শ্রমিক হিসাবে। এতে বেতন হবে 155 দিনার এবং খাবার ভাতা বাবদ 25 দিনার দেওয়া হবে। এছাড়াও শাটারিং কার্পেন্টার, অর্থাৎ কার্পেন্টার শ্রমিক নিয়োগ করা হবে। এতে বেতন 100 দিনার এবং খাবার ভাতা বাবদ 25 দিনার নিয়োগ করা হবে। বন্ধুরা কুয়েতে কিন্তু বাংলাদেশ থেকে প্রতি বছর লক্ষ লক্ষ শ্রমিক নিয়োগ করা হবে। এছাড়াও স্টিল ফিক্সারেও শ্রমিক নিয়োগ করা হবে। এতে বেতন হবে 100 দিনার, যেতে খাবার ভাতা বাবদ 25 দিনার দেওয়া হবে। অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন সামনে মাসে মার্চ মাসে কিন্তু কুয়েতে প্রচুর সংখ্যক শ্রমিক নিয়োগ করা হবে। সব পদের জন্যই বয়সীমা হচ্ছে 21 থেকে 40 বছর বয়সের মধ্যে। অবশ্যই সংশ্লিষ্ট কাজের বাস্তবতা অভিজ্ঞতা থাকতে হবে। 8 ঘন্টায় ডিউটি হবে, সপ্তাহে 6 দিন কাজ করতে হবে। চুক্তির মেয়াদ 2 বছর, নবায়নযোগ্য এবং কুয়েতে শ্রম আইন অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে। কুয়েত একটি মুসলিম কান্ট্রি। গুরুত্বপূর্ণ বিষয়, যাদের ভিসা ইস্যু করার 15 দিনের মধ্যেই ফ্লাইট যেতে পারবেন। শুধুমাত্র তারাই ইন্টারভিউ দিবেন, কোনো অবস্থাতেই ভিসা রিপ্লেসমেন্ট হবে না। বাংলাদেশ থেকে আবেদন করার জন্য এমনকি স্কিন বাংলাদেশের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, যোগাযোগ করবেন কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে। আসসালামু আলাইকুম।